হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে তোফাজ্জল হোসেনের গল্পটি শেয়ার করব। তোফাজ্জল হোসেন হচ্ছে একজন মানসিক ভারসাম্যহীন। একটি মানসিক ভারসাম্যহীন প্রাণ কিভাবে গণপিটুনিতে হারিয়ে গেল। এটা শুধু তোফাজ্জল হোসেনের গল্পের মৃত্যু নয়, এটা আমাদের বিবেকেরও মৃত্যু। ধরুন আপনি অসহায়, ক্ষুধার্ত, আশ্রয় খুঁজছেন। আপনি কারো ক্ষতি করতে চান না, কিন্তু এই ক্ষুধার জন্যই আপনি আর ঘুরে ফিরবেন না। এটা কি অন্য কারোর সঙ্গে হতে পারতো না? তোফাজ্জল হোসেন বরগুনা জেলার পাথরঘাটা ইউনিয়নের এক শান্ত যুবক, যার হৃদয় ছিল নিষ্পাপ। সে তার বাবা মা ভাইকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে, অর্থাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। আশ্রয়ের খোঁজে সে ঢাকায় চলে আসে। কে জানে সেই ঢাকায় তাকে মৃত্যুর নির্মমতার দিকে ঠেলে দেবে। সে 2024 সালের 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে রাত 10টায় ঢুকে পড়ে। শিক্ষার্থীরা তাকে মোবাইল চোর ভেবে গণপিটুনি শুরু করে। প্রথমে তাকে 3 দফায় মারধর করা হয়। প্রথমে গেস্ট রুমে খাওয়ানো হয়, তারপর মারধর করা হয়। তারপর আবার ক্যান্টিনে নেওয়া হয়, ওইখানে খাওয়ানো হয়, তাকে আবার মারধর করা হয়। আবার তাকে ক্যান্টিন থেকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়, খাওয়ানো হয়, মারধর করে। এভাবে তার উপর গণপিটুনি চলতে থাকে। তারপর রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এটা একটা মব জাস্টিসের বিষয়। মব জাস্টিস কোনো যুক্তি নয়, এটা হচ্ছে এক ধরনের মব জাস্টিস কোনো যুক্তির বিষয় নয়, অর্থাৎ একজন আবেগের বশে অন্য আরেকজনকে মেরে ফেলা। এটা কোনো বিচারের বিষয় নয়, এটা হচ্ছে ছদ্মবেশী ন্যায়ের ধরনের বর্বরতা। আজকে তোফাজ্জলকে মারা হয়েছে, কালকে আমাকেও মারতে পারে। এরকম অনেক মানুষ, শত শত হাজার হাজার মানুষ মব জাস্টিসের শিকার হচ্ছে। তাদের অসহায় প্রাণগুলো চলে যাচ্ছে দোষ না করেও, সন্দেহবশতভাবে। আমরা কি এভাবেই চুপ থাকবো, নাকি আমরা প্রশ্ন করব, নাকি এভাবে কি আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করব? সমাজ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? মব জাস্টিস কোনো সাধারণ বিষয় না। আমরা আইন নিজের হাতে তুলে না নিয়ে বরং মানবিক সমাজ গড়ে তোলার চেষ্টা করব। একটি মানসিক ভারসাম্যহীন প্রাণ কিভাবে চলে গেল আমাদের থেকে, এটাই কি আমাদের সমাজের চেহারা ছিল? তাই এখন থেকে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এগুলো দেখে আর চুপ থাকা যাবে না।